মাথা নষ্ট করা কোনো মুভি দেখতে চাইলে প্রবাসের রাজা সাহেব মুভিটা দেখে ফেলতে পারেন, কারণ এই মুভিটা টুইস্টের পর টুইস্টে আপনার মাথা ঘুরিয়ে দেবে। তখন বারবার আপনার মনে হবে ইন্ডিয়ান সিনেমায় কিভাবে এত বিশাল স্টেকসে, এত গ্র্যান্ড স্কেলে এমন একটা হরর কমেডি বানানো সম্ভব। মুভিটি দেখতে গিয়ে আপনি আরও একটা বিষয় আবিষ্কার করবেন, সঞ্জয় দত্ত এখানে কোনো সাধারণ ভিলেন চরিত্র নয়, তিনি একেবারে ভেকনার মতো সুপার পাওয়ারফুল এক ভিলেন চরিত্র, যে হাতের ইশারায় এবং মাইন্ড গেমে পুরো মুভিটাকে নিজের কন্ট্রোলে নিয়ে গিয়েছেন। আর ভেকনা যেখানে, সেখানে 11 না থাকলে হয়। এই মুভিতেও আছে 11। সে কে জানেন? আমাদের রিবেল স্টার প্রভাস, একেবারে ইন্ডিয়ান এল। এই দুই সুপার পাওয়ারফুল চরিত্র রাজা সাহেব মুভিটাকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। পুরো মুভি দেখে যখন আপনার মাথার ঘিলু শুকিয়ে যাবে, ঠিক তখনই আসে এই মুভির সেরা টুইস্ট, কারণ মুভির গল্প এখানে শেষ না। ট্রেলারে যে প্রভাসকে দেখিয়ে অডিয়েন্সকে ইন্টারেস্টেড করা হয়েছিল, যে চরিত্র দেখে সবাই ভেবেছিল ইন্ডিয়ান মুভিতে এবার আপসেট ডাউন গল্প হবে, সেই চরিত্রটাই এই পার্টে নাই। ভাবা যায় 450 কোটি বিশাল বাজেট দিয়ে এমন একটা মুভি বানানোর গার্ডস লাগে না। নিজের নির্মাণের উপর কতটা আত্মবিশ্বাস থাকলে সেকেন্ড পার্টের জন্য মূল হাইলাইটেড চরিত্রটাকে ফ্রিজে রেখে দেওয়া যায়, তা একমাত্র এই পরিচালক সাহেবের পক্ষেই পসিবল। এখন প্রশ্ন একটাই, সেকেন্ড পার্টে 3 জন প্রবাস আসতে চলেছে। একজন 3 গার্লফ্রেন্ডের রিবেল স্টার, একজন পার্ট টাইম জোকার, আর একজন আপসাইড ডাউন মনস্টার। আপনি রেডি তো?